Good evening to all of you. আচ্ছা, ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আচ্ছা, অনেক দিন পর তোমাদের সাথে মিট করছি লাইভে। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস আসছে, যাদের প্রিপারেশন তোমরা নিচ্ছ, এখানে আমার লাইভ ক্লাসে যারা জয়েন করেছে যে সমস্ত স্টুডেন্টস, এবং আহ, বিশেষ করে যারা জব অ্যাসপিরেন্টস, প্রত্যেকেই এখানে কোনো না কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আমার মনে হয় কম্পিটিটিভ এক্সামস এটা একটা সকলের কাছেই বলতে পারো একটা একটা হারকিউলিয়ান জব, একটা টাস্ক বলা যায়। কারণ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে এক্সামস আরো বেশি হার্ডার হচ্ছে, তাই না? মানে প্রসেসটা আর কি, ওয়েটা। তো সেখানে প্রত্যেকেই তোমরা ফাইট করছো। তো আমার দিক থেকে কর্ডিয়াল পার্টিসিপেশন ইচ অ্যান্ড এভরি ফিল্ডে থাকবে। এবং আমার যেটা বক্তব্য সেটা হলো যে এটা একটা লং টার্ম প্রিপারেশন, হ্যাঁ, এটা শর্ট টার্ম কোনো গেন না। কারণ কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন নেওয়া ভীষণভাবে দরকার, এবং তার সাথে ওরিয়েন্টেশন। কারণ নলেজ এবং ওরিয়েন্টেশন দুটোর অ্যামালগামেশন বা দুটোর মার্জ ঠিকঠাকভাবে হলে তবেই আলটিমেট যে ভিক্টরি বা যে সাকসেসটা আসে। আমার প্রত্যেকটা বিলাভ স্টুডেন্টের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ইউ হ্যাভ টু বার্ন দ্য মিড নাইট অয়েল টু স্ন্যাচ সাকসেস। তো যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামসই হোক, সেন্ট্রালের কোনো পরীক্ষাই হোক, ঠিক আছে, বা ব্যাংকিং লেভেলের কোনো এক্সামস হোক, আইবিপিএসপিও হোক, বা তোমার এসবিআইপিও বলো, ক্লারিক্যাল গ্রেড বলো, আরআরবি বলো, যে কোনো এক্সামস, তো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই কিন্তু সিলেবাস বা তার কন্টেন্ট ডিফারেন্ট। তো আমি সেদিকে যাচ্ছি না। আমি জেনারেল তোমাদের যেটা একটা গাইডলাইন দিতে পারি সেটা হচ্ছে যে যারা জব এক্সপিরিয়েন্স এখানে আছো, যারা এই কম্পিটিটিভ ফিল্ডে, কম্পিটিটিভ ডোমেনে যারা দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছ, যারা পড়াশোনা করছো, কারো কারো ক্ষেত্রে সাকসেস এসেছে, কারো কারো ক্ষেত্রে সাকসেস আসে না। তো ফরগেট ইট, হ্যাঁ, ফরগেট দ্য পাস্ট হিস্ট্রি, ফরগেট দ্য বাইগান ডেজ। যা হওয়ার হয়ে গেছে সেটা ভুলে যাও। আবার ফ্রেশ স্পিরিট নিয়ে, একদম নিউ জিল নিয়ে আমাদের আগাতে হবে। কারণ আলটিমেট হচ্ছে ফাইট, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুটো জিনিস আমি খুব আমার পার্সোনাল লাইফ দিয়ে ভীষণভাবে এটা আমি ফিল করি। সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, দ্যাট মিনস ডিলিজেন্স। এই ডিলিজেন্স এবং হচ্ছে সেলফ কনফিডেন্স, এই দুটো কিন্তু আমরা বলতে পারি একদম মানে ইনএভিটেবল বা ইন্ডিসপেন্সিবল বলতে পারি, একদম ভার্চু, ঠিক আছে, টু গেট দ্য সাকসেস। তো আমি তোমাদের অনেক দিন পর লাইভে আমি এসেছি, এবং সেখানে এটা আমার একটা লিটল বিট এফর্ট ইনিশিয়েটিভ বলতে পারো, যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে প্রপার ওয়েতে একটা গাইড করা। আর একটা বিশেষ করে হচ্ছে আমরা অনেক ক্যান্ডিডেটই যারা প্রিপারেশন নিচ্ছি, রাইটিং স্কিলের প্রতি একটা আমাদের একটা ফোবিয়া থাকে, তাই না? তো বিশেষ করে সেটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টই বলো বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, যে যে ফিল্ড থেকেই আসো না কেন, প্রিলিমিনারি লেভেলটা খুব ইজিলি তোমরা ক্র্যাক করো। হ্যাঁ, ঠিক আছে, একটা মোটামুটি স্টিরিওটাইপ ওয়েতে একটা যদি পড়াশোনা করো, স্টিরিওটাইপ আমি এই অর্থে বলছি যে মোটামুটি একটা ফরম্যাট, একটা লাইনার লেন্থ একটা আছে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামসের, মানে প্রিলিমিনারি লেভেল বা অবজেক্টিভ যে পার্ট, শুধু আমার সাবজেক্ট ইংলিশ বলে নয়, ম্যাথস বলো, রিজনিং বলো, যাই বলো, কিন্তু মেইন হচ্ছে আমার সাবজেক্ট ইংলিশের রাইটিং স্কিল, ডেসক্রিপটিভ যে পার্ট, এইটা একটা অ্যাচিলিস হিল বলা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে, একটা উইক পয়েন্ট। তো এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বিট হচ্ছে। আমি লক্ষ্য করতে পারছি আমার পার্সোনালি যে সমস্ত স্টুডেন্টদের সাথে আমার কমিউনিকেশন আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা এই ক্লাসের মধ্যে দিয়ে, ঠিক আছে, তো সেই জায়গায় আমি দেখতে পাই যে প্রত্যেকেরই আটমোস্ট একটা এফর্ট তারা দিচ্ছে, ঠিক আছে, এবং কিন্তু আলটিমেট সাকসেসটা আসছে না, মানে একদম সাকসেসের যে ডোর স্টেপ, তো সেখান থেকে তারা ছিটকে আসছে, সরে আসছে। এটার একটা কারণ হচ্ছে
ডেসক্রিপটিভ পার্টের প্রতি একটা অনীহা, এটা অ্যাপাথেটিক একটা অ্যাটিচিউড বলতে পারো। এবং প্যারালাল ঠিকঠাকভাবে ইন্টারেস্ট নিয়ে বা সেই ভালোবাসা নিয়ে যে পড়াশোনা, সেইটা আমার মনে হয় একটা ঘাটতি হচ্ছে, একটা ল্যাকিং, একটা শর্টেজ আসছে। তো অবশ্যই রাইট, মানে প্রিলিমিনারি লেভেলটা ক্রস করার পর, ওভারকাম করার পর, যখন মেন্সের পার্ট আসছে, ডেসক্রিপটিভ পার্ট যখন আসছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেছে, ইমিডিয়েট হয়তো রেজাল্ট আউট হবে, ঠিক আছে। তো সেখানে ধরো মে জুনের মধ্যে মোটামুটি একটা টেন্টাটিভ ওরা একটা ক্যালেন্ডার ইয়ার দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ডেটও মেনশন করা আছে। যাই হোক, আমরা সেটা এক্সপেকটেশন ধরেই আগাচ্ছি যে ক্লার্কশিপ, মিসলিনিয়াস এবং ডাব্লিউবিসিএস মেন্স তোমাদের রিভাইজ যে সিলেবাস আসছে, যেটা ইউপিএসসির প্যাটার্ন অনেকটা আইডেন্টিক্যাল প্রায় বলতে পারো, তো সেখানেও যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস, তো তাদের ক্ষেত্রেও বলি আমি যে রাইটিং স্কিলটা কিন্তু ভীষণভাবে যেটা দরকার, সেটা হচ্ছে একদম প্রথম থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম প্রিলিমিনারি প্রিপারেশন থেকেই কিন্তু রাইটিং স্কিল তোমাদের প্র্যাকটিস করতে হবে। অনেক স্টুডেন্ট ভাবো যে আগে প্রিলি স্যার ক্র্যাক করি, প্রিলি আগে আমরা কোয়ালিফাই করি, তারপর না মেন্সের প্রিপারেশন নেবো। তো এখন থেকে কেন আমরা মেন্সের প্রিপারেশন নেবো? দেখো এই জায়গাটাই ভুল। কারণ রাইটিং স্কিল কিন্তু কোনো ওই রিজনিং বা ম্যাথসের মতো ওরকম কোনো মানে ট্রিকি জায়গা না, তাই না? যে শুধুমাত্র কিছু ফর্মুলা আমরা মুখস্থ করলাম, ব্যাস সেটা সেট করলাম, সেটা না। কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে মেইন যেটা দরকার হচ্ছে প্র্যাকটিস, ভীষণভাবে দরকার। এবং তোমরা প্রত্যেকেই জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? তো সেই প্র্যাকটিসটা রিগোরাস একদম ওয়েতে, তাই না, এবং ভিগোরাস এনার্জি নিয়ে বলতে পারো। তো সেই জায়গায় লং টার্ম একটা প্রিপারেশন দরকার রাইটিং স্কিলের ক্ষেত্রে। এবং ইভ্যালুয়েশন, এস্টিমেশন, দেখো এই এস্টিমেশনটা অনেক ক্ষেত্রে অনেকে লিখছো হয়তো, তো এস্টিমেশন হচ্ছে না, অ্যাসেসমেন্ট হচ্ছে না, অ্যাপ্রাইজাল হচ্ছে না। তো সেই জায়গাটা আমার মনে হয় ভীষণভাবে দরকার, প্র্যাকটিসটা দরকার এবং তার সাথে অ্যাসেসমেন্ট। এবং রাইটিং স্কিলের ক্ষেত্রে যেটা মেন দুটো ফ্যাক্টর তোমরা সবাই জানো, সেটা হলো যে গ্রামার পার্ট, গ্রামারের কনসেপ্ট ভীষণভাবে দরকার। এবং তার সাথে হচ্ছে ভোক্যাবস, মানে ভোকাবুলারি পার্ট। অনেক স্টুডেন্ট দেখবে যে গ্রামারে খুব স্ট্রং, কিন্তু ভোকাবুলারি পার্টটা তাদের কাছে একদম উইক পয়েন্ট। তো স্টক অফ ওয়ার্ড তাদের নেই, মানে ওয়ার্ডের যে ট্রেজার হাউস আমরা বলবো, তো সেই জায়গাটা তাদের ক্ষেত্রে আপ টু দ্য মার্ক না। আবার অনেকে ভোকাবুলারিতে স্ট্রং, গ্রামার পার্টটা একদমই উইক, মানে গ্রামারের যে সিনট্যাক্স, বেসিক যে সেন্টেন্স ফর্ম করা, তো সেন্টেন্সে যে এসভিও যে প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই কনসেপ্টই অনেকের মধ্যে নেই। এবং থাকলেও হয়তো দেখা যাচ্ছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ব্রেক হয়ে যাচ্ছে। তো ভুল হচ্ছে, এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, তাই না? তাহলে প্রথম হচ্ছে গ্রামারের পার্টটা স্ট্রং করতে হবে। তার সাথে আমার মনে হয় রাইটিং স্কিলের সাথে যে জায়গাগুলো ভীষণভাবে কোর, মানে রিলেটেড, মানে কোর পার্ট বলা যায়, যেমন পার্টস অফ স্পিচ বলো, টেন্স বলো, ক্লজ পার্ট বলো, এই জায়গাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর আমি তো ক্লাস নেবই কন্টেন্ট ওয়াইজ, টপিক ওয়াইজ। আর তার সাথে হচ্ছে ভোকাবুলারি। দেখো একটা ব্যাপার হচ্ছে অ্যাভারেজ রাইটিং কিন্তু এখন লিখলে হবে না, তাই না? কারণ অ্যাভারেজ রাইটিং লিখলে তুমি হয়তো একটা কোয়ালিফাই নেচার হয়তো সেই জায়গা পৌঁছাবে, কিন্তু সেটা তোমার আলটিমেটাম না। কারণ এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রায় 10% করে হাইক হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে আমি বলছি। ইভেন ক্লার্কশিপ মিসলিনিয়াস রেজাল্ট তোমরা দেখছো যে অ্যাবাভ 60%। তো না পেলে তো হবেই না। তো সেই 60% পেতে গেলে তোমাকে মানে ইউ হ্যাভ টু পুট ইউর সেলফ অন ফায়ার, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় তোমাকে ঠিকঠাক ওয়েতে, প্রপার ওয়েতে কিন্তু নার্চার করতে হবে। তো আজকে আমি প্রেসিজ পার্টটা তোমাদের একটু হাইলাইট করব। কারণ প্রেসিজ রাইটিং, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস মেন্স, ইভেন ডাব্লিউবিসিএস মেন্সও তোমাদের আছে। ইভেন রিভাইজ যে প্যাটার্ন তোমাদের আসছে, সেখানেও প্রেসিজ থাকছে, বিশেষ করে কম্পালসারি পেপার, যেটা তোমরা এতদিন 200 দিতে, সেখানে 300 মার্কস আসবে ডাব্লিউবিসিএস, আমি অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে বলছি। এবং সেখানে আরও অনেক পার্ট অ্যাড হয়েছে ইউপিএসসি মানে পেপারের মতো, যেখানে কম্প্রিহেনশন ঢুকবে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল তোমাদের যেমন তোমরা মিসলেনিয়াস মেন্সে গ্রামার পার্ট, যে ডেসক্রিপটিভ পার্টটা করো, সেই পার্টটা ওখানে অ্যাড হবে। ট্রান্সফরমেশন, মেক সেন্টেন্স উইথ ইডিয়মস, ফ্রেজ, তারপর হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, সিনোনিম অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স ফরমেশন, এই জায়গাগুলো আসবে বিসিএসে। তো যাই হোক, প্রেসিজ, লেটার, ট্রান্সলেশন,
এসে, এগুলো তো টোটাল রাইটিং স্কিলের মধ্যে যা যা টপিক রয়েছে তার মধ্যে তিনটেকে আমি হাইলাইট করবো এখন, যেহেতু ক্লার্কশিপ আর মিসলেনিয়াস একদম আপকামিং এক্সামস। কারণ এই দুটো এক্সামের ক্ষেত্রেই আমরা তোমার প্রেসিস থাকছে, রিপোর্ট থাকছে এবং ট্রান্সলেশন থাকছে। তো আমরা টোটাল সবগুলি রাইটিং স্কিল, রাইটিং যে ফিল্ড বা রাইটিং যে ডোমেন রয়েছে সেখানে সব কন্টেন্ট, সব টপিকই, সব চ্যাপ্টারই কিন্তু আমরা কাভার করব ধীরে ধীরে। তো এসে যেমন রয়েছে ধরো, বিশেষ করে ব্যাংকিং অ্যাসপিরেন্টসরা, মানে ব্যাংকিং এক্সাম যারা দাও, এসবিআই পিওতে রয়েছে এসে, আইবিপিএস পিওতে রয়েছে। তোমরা জানো ইন্টেলিজেন্স ব্যুরো যে এক্সামস হয়, তো সেখানেও একটা এসে পার্ট থাকছে। ইভেন হাইকোর্টের যে প্রিলিমিনারি যে রেজাল্ট আউট হয়েছে রিসেন্টলি, তো সেখানেও মেন্সে তোমার ডেসক্রিপটিভ পার্ট থাকছে, এসে থাকছে। তো এটা পরে আমরা মানে একটা ক্লাসে বা একদিনে তো এগুলো সব কভার হবে না। এটা তোমার বেশ কিছু ক্লাস আমি সেগ্রিগেট করব, সেখানে আমি কন্টেন্ট বা কি টপিক আমি করাবো সেটা আগে থেকে তোমাদের আমি নোটিফাই করে দেবো। তো প্রেসির ক্ষেত্রে আমি একটু বলে দিই, একটু দেখে নাও যে প্রেসিস মানে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এটা প্রেজিসি ওয়ার্ডটা থেকে এসেছে, তাই তো? তো যেটার মানে হচ্ছে প্রিসাইজ করা, রাইট? প্রিসাইজ মানে কি, কনসাইজ করতে হবে, অর্থাৎ অ্যাব্রিজ করতে হবে, কম্প্যাক্ট করতে হবে। দেখো আমি অনেকগুলো নিয়ারেস্ট ওয়ার্ড বললাম, কম্প্যাক্ট, অ্যাব্রিজ, তারপর হচ্ছে টার্জ বলতে পারি, TREC, টার্জ, শর্টেন, ব্রিফ, ঠিক আছে? তো গিভেন একটা সাবজেক্ট ম্যাটারকে আমরা কনসাইজ করবো, ছোট করবো, হ্যাঁ। তো সবার আগে হচ্ছে, তো এটা তো আমরা জানলাম যে হোয়াট ইজ প্রেসিস, হোয়াট ডু ইউ মিন বাই প্রেসিস। তাহলে প্রিসাইজ বা কনসাইজ, ইউ হ্যাভ টু কনসাইজ দ্য গিভেন সাবজেক্ট ম্যাটার, কন্টেন্ট। এটা একটা গেল, এটা একটা বিষয়। আর একটা যে আমি প্রেসির ফরম্যাট, মডেল প্রেসি আমি এখনই দেখাচ্ছি, জাস্ট ওয়েট আ লিটল বিট। তো সেটা হলো যে প্রেসি ফার্স্টে, whenever you are going to read a passage, you are going through, whenever you are going through a passage content, তো at first you have to categorize what type of passage it is. এটা কিন্তু ভীষণভাবে দরকার, মানে প্যাসেজটা কি ধরনের, এই নেচারটা কিন্তু জানতে হবে, প্যাসেজের নেচারটা, মানে whether it is narrative or reflective প্রেসিস। তো ন্যারেটিভ এবং রিফ্লেক্টিভ প্রেসিস এই দুটোকে কিন্তু আইডেন্টিফাই করা ভীষণভাবে দরকার, তাই না? তো ন্যারেটিভ প্রেসি আর রিফ্লেক্টিভ প্রেসির মধ্যে ডিফারেন্স একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। ন্যারেটিভ প্রেসি মানে তোমরা প্রত্যেকেই জানো, যেখানে একটা ন্যারেশন, একটা ডেসক্রিপশন থাকছে, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট অফ সাম ইভেন্টস থাকছে। হতে পারে সেটা কোনো অটোবায়োগ্রাফিক্যাল কোনো ওয়ার্ক হতে পারে, কোনো বায়োগ্রাফিক্যাল কোনো ওয়ার্ক হতে পারে, কোনো তোমার ইকোনমিক্স বেসড কোনো টপিক হতে পারে, কোনো পলিটিক্যাল ইভেন্ট হতে পারে, কোনো সোশ্যাল এজেন্ডার ওপর হতে পারে, তাই না? তো এটাকে আমরা ন্যারেটিভ প্রেসিস বলবো। আর রিফ্লেক্টিভ প্রেসিস হচ্ছে যেখানে একটা কনসেপচুয়াল একটা ব্যাপার থাকছে, তাই একটা অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া বা একটা কনসেপ্ট থাকছে, একটা আইডিয়া বেসড, একটা থিম বেসড বিষয় থাকছে। এটা তো তোমাকে পড়ে বুঝতে হবে অ্যাট ফার্স্ট। এটা তোমাকে তো আগে থেকে ওখানে ডিরেকশনে থাকবে না যে এটা ন্যারেটিভ প্রেসিস না রিফ্লেক্টিভ প্রেসিস। আর একটা ডিফারেন্স, এটা তো গেল নেচার, নেচার অফ প্যাসেজ। আর একটা যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ন্যারেটিভ প্রেসির ক্ষেত্রে আমরা কোনো মোরাল, কোনো এথিক্স, কোনো মোটো পাবো না, তাই না? আর রিফ্লেক্টিভ প্রেসির ক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটো, একটা এথিক্স, একটা প্রিন্সিপাল পাবো, আইডিওলজি পাবো। এটা একটা মেন মানে ডিফারেন্স বলতে পারি আমরা। তো এবার হচ্ছে যেটা বিষয় মেন, তো সেটা হলো যে যখনই আমরা সেগ্রিগেট করতে পারলাম, যখনই আমরা তোমার মানে ডিভাইড করতে পারলাম কোনটা ন্যারেটিভ প্রেসি, কোনটা রিফ্লেক্টিভ প্রেসি, তো এরপর হচ্ছে হাউ টু রাইট এ গুড প্রেসিস, কিভাবে আমরা একটা ভালো প্রেসিস লিখবো, রাইট? তো সেখানে কিছু পয়েন্টস তোমাদের, ইউ হ্যাভ টু রিমেম্বার সাম ইম্পর্টেন্ট পয়েন্টস, সাম কি পয়েন্টস। সেই পয়েন্টগুলো কি কি না, সেই পয়েন্টগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল, প্রথমেই হচ্ছে তোমার যে প্রেসির একটা টাইটেল লাগে, তাই না? একটা টাইটেল তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, যে টাইটেলটা অবশ্যই প্যাসেজের সাথে রেলিভেন্স থাকতে হবে, আইডেন্টিক্যাল থাকতে হবে। টাইটেলটা ব্রিফ হবে, ঠিক আছে? টাইটেল লেন্দি হবে না, টাইটেলটা রেলিভেন্ট যেন হয়, প্যাসেজের সাথে রেলিভেন্স থাকে, টাইটেলটা ব্রিফ হবে, আর টাইটেলটা ক্যাচি হবে। এই তিনটে বিষয় একটু মনে রাখো, ওকে? এটা একটা পয়েন্ট, এটা তোমরা জানো অনেকে, যারা প্রেসিস লিখছো, যারা প্র্যাকটিস করছো, যারা মেন্স দিয়েছো, নতুন করে বলার কিছু নেই। তবু আমি আরেকবার, যারা এখানে নোভিস, এই ফিল্ডে যারা ফ্রেশার আছো, তো তাদের ক্ষেত্রে আমাকে তো বলতেই হচ্ছে, প্লাস একটু রিভিশনও হয়ে যাবে সবার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে প্রেসিস, আমি একটু আগেই বললাম যে
যে সাবজেক্ট ম্যাটারটা তোমাকে কোশ্চেনে দেওয়া হচ্ছে তার সেন্ট্রাল আইডিয়া, নট সাবস্ট্যান্স, বি কেয়ারফুল। সাবস্ট্যান্স কিন্তু নয়, সামারি কিন্তু প্রেসি না। যদিও আমরা কনসাইজ করতে বলছি, কনসাইজ কি করবে, যেটা আন্ডারলাইন যে থিম, অর্থাৎ মেন থিম, প্রাইম থিম, সেন্ট্রাল আইডিয়াটাই হচ্ছে প্রেসিস। তবে ন্যারেটিভ প্রেসির ক্ষেত্রে ফরম্যাট একটু আলাদা, রিফ্লেক্টিভের ক্ষেত্রে একটু আলাদা। ন্যারেটিভ প্রেসির ক্ষেত্রে তোমাকে দেখা গেল হয়তো একটা জেনারেল একটা বিষয় রয়েছে, তো সেখান থেকে তোমাকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করে লিখতে হবে। কিন্তু রিফ্লেক্টিভ প্রেসির ক্ষেত্রে মেনলি সেন্ট্রাল আইডিয়া, মেন থিমটা লিখতে হবে। তো বেসিক্যালি কিন্তু মানে মেন থিমটাই হচ্ছে প্রেসির কন্টেন্ট বলতে পারো। ওকে, আর একটা হচ্ছে প্যাসেজের মধ্যে যেটা পিভোটাল রোল প্লে করছে, দেখতে হবে যে কোন বিষয়টা, কোনটা ডোমিনেটিং কি বলবো মানে বিষয়, টপিক। তো সেই ডোমিনেটিং যে মানে পয়েন্টগুলোকে, অর্থাৎ হাইলাইটেড যে পয়েন্টস, মানে কি নোটগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি ওভারঅল ফার্স্টে কিন্তু প্যাসেজ পড়ে অল অফ এ সাডেন কিন্তু লিখতে যেও না, তাহলে পারবে না। তো প্রথমবার যখন প্র্যাকটিস করছো সেখানে প্রেসিটা পড়ে সেখানে তোমাকে কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস বা হাইলাইটেড কিছু পয়েন্টস তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি এখনই, ইমিডিয়েটলি, একটু ওয়েট করো। তো এই হাইলাইটেড পয়েন্টসগুলোকে তুমি যখন এক্সটেন্ড করছো, দ্যাট উইল বি ইয়োর ফাইনাল আনসার বা প্রেসিস। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমি বললাম মেন থিম বা সেন্ট্রাল আইডিয়া। আর বিষয় হচ্ছে তোমরা প্যাসেজ থেকে বেসিক্যালি কোনো মানে একদম পুরো ওই কাট কপি পেস্ট এই থিওরিটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তোমাকে কিছু ওয়ার্ড, ইফ ইউ ফেস এনি ট্রাবল while expressing your feeling, you have to take at least some words, some expressions, not the whole sentence or not the whole construction. If you do so, it will be treated as discredit on your part. কারণ তার কারণ হচ্ছে, in that case the examiner will make out, will understand, will realize that you have nothing to vent out, you are just expressionless, তোমার নিজস্ব কোনো ভাষা নেই, কোনো ফিলিংস নেই। তো সেই কারণে চেষ্টা করবে কিছু ওয়ার্ড, কিছু এক্সপ্রেশন নিলে কিন্তু পুরো সেন্টেন্সকে ওখান থেকে কপি পেস্ট করবে না, নিজের ভাষায় লিখবে। এক, আরেকটা হচ্ছে কোনো টেকনিক্যাল কোনো ওয়ার্ড, ঠিক আছে, কোনো জার্গন, কোনো তোমার কি বলবো কোনো আইটি ইনফরমেশন টেকনোলজির কোনো ওয়ার্ড ধরো, ওখানে ইউজ করবে না। কোনো সাবজেক্ট, ম্যাথস বলো বা সরি তোমার কোনো অন্য কোনো যে সাবজেক্ট যেগুলো আমরা পড়াশোনা করি কি হায়ার স্টাডিজে, মানে আমি বলতে চাইছি যে কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে, টার্মিনোলজি কোনো দেবে না। লেখাটা অবশ্যই কোনো, সেখানে কোনো রেটোরিক্যাল কোনো ডিভাইস থাকবে না। ঠিক আছে, তোমার মানে রাইটিং যে কি বলবো যে ল্যাঙ্গুয়েজ, সেটা ভীষণ লুসিড হতে হবে, খুব সিম্পল হতে হবে। হ্যাঁ, আর টেকনিক্যাল কোনো ওয়ার্ড, কোনো জার্গন, কোনো ইউফিমিজম মানে ইনডিরেক্ট ওয়েতে কিছু লিখবে না, রাউন্ড অ্যাবাউট ওয়েতে কিছু লিখবে না। ওকে, তো এই ফিচারগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, আমি এখানে একটু দেখে নাও, আমি প্রেসির একটা ফরম্যাট এখানে শো করছি, আমার মনে হয় প্রত্যেকে দেখতে পাচ্ছ। ওকে, তো এটা হচ্ছে স্পেশাল প্রেসির সিট। ফার্স্ট আগে তোমাকে ফরম্যাটটা একটু দেখে নাও। প্রেসির ফরম্যাট তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। যদি প্রোভাইড না করা হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু মেক, ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস ফরম্যাট, দিস প্রেসিস ফরম্যাট। যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা টাইটেল থাকছে, টাইটেলের জন্য একটা স্পেস থাকছে, এখানে তোমাকে টাইটেল নোট ডাউন করতে হবে। এবং প্রত্যেকটা লাইনে দেখো এক একটা করে ওয়ার্ড আছে, তাই না? মানে ওয়ার্ড মানে আই মিন এক একটা ওয়ার্ড লেখার স্পেস থাকছে, কন্টেন্ট থাকছে এখানে। তো ইচ বক্স কন্টেন্টস মাস্ট ক্যারি ওয়ান ওয়ার্ড। এবং দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন আমি এখানে নোট ডাউন কি করে দেখো, 5টা, 5 মানে ম্যাক্সিমাম ফার্স্ট লাইনটা তুমি 1 2 3 4 5 5টা ওয়ার্ড লিখলে, তারপরে আবার 5টা লিখলে। অর্থাৎ এই যে ওয়ার্ড লিমিটটা এখানে কেন দেওয়া হচ্ছে বলো তো? কারণ প্রেসির ক্ষেত্রে একটা ওয়ার্ড লিমিট মেনটেন করতে হয়। সেই ওয়ার্ড লিমিটটা হচ্ছে 1/3 নর্মালি। তো 1/3 হচ্ছে অফ দ্য গিভেন প্যাসেজ, প্যাসেজে যে টোটাল ওয়ার্ড আছে তার 1/3 ওয়ার্ড লিমিটেশন, এবং তার সাথে তুমি এক্সট্রা 10টা ওয়ার্ড লিখতে পারো। এই যে 10টা ওয়ার্ড তোমরা প্রশ্ন করতে পারো কেন স্যার 10টা কেন? নর্মালি আমাদের সেন্ট্রালে যখন এক্সামস পিএসসি, সরি এসএসসি, স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে তোমার সিএইচএসএল, সিজিএল বা এমটিএসএ, এখন 2022-এর পর থেকে এসএসসির কোনো এক্সামসই ডেসক্রিপটিভ পার্ট নেই, রাইটিং স্কিল পার্ট নেই। তো ওখানে কিন্তু ওই মেনলি এসিআর লেটার থাকতো, প্রেসিস থাকতো না। তো এসিআর লেটারের ক্ষেত্রে কিন্তু +-10 ওখানে একটা ইনফরমেশন ইন্ডিকেশন ছিলই যে 10টা ওয়ার্ড মোটামুটি এক্সট্রা তুমি লিখতে পারো প্লাস মাইনাস করে। তো যাই হোক, তো এই 10টা ওয়ার্ড মোটামুটি ধরে নাও
প্রেসির ক্ষেত্রেও তুমি এক্সট্রা অ্যাডিশনাল লিখতে পারো, তবে অবশ্যই এই 10টা ওয়ার্ড কিন্তু এক্সক্লুডিং তোমার আর্টিকেল, মানে আর্টিকেল বাদ দিয়ে। তোমার আলটিমেটাম কিন্তু ধরো যদি প্যাসেজটা 300-এর হয়, 300 যদি হয়, সেক্ষেত্রে তোমার 1/3 কত 100, তার সাথে 10টা ওয়ার্ড, মানে 110 এক্সক্লুডিং আর্টিকেল। তো এগুলো আমি আরো পরে ডিসকাস করবো, জাস্ট এটুকু আমি একটু বলে দিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা বক্সে লিখতে হবে। ওকে, যদি কম্পাউন্ড ওয়ার্ড হয় সেটাকে একটা ওয়ার্ড হিসেবে ট্রিট করা হবে। আর আর্টিকেলের জন্য কিন্তু তোমার একটা ওই বক্স ইউজ করতে হবে। আর্টিকেলকে আমরা কাউন্ট জেনারেলি করি না, যেহেতু এটা অ্যাডজেক্টিভলি একটা পার্ট বলতে পারো। তো আর্টিকেল তুমি যতগুলো লিখছো সেই পরিমাণ তুমি ওয়ার্ড লিখতে পারো, অসুবিধা নেই। আলটিমেটলি 300 যদি টোটাল ওয়ার্ড লিমিট হয়, টোটাল নাম্বার অফ ওয়ার্ড যদি হয়, তার 100 ওয়ার্ড তুমি 1/3 তার সাথে 10টা ওয়ার্ড এক্সট্রা। ওকে, টাইটেলটা ওয়ার্ড লিমিটের মধ্যে কাউন্ট করা হয় না, একটু খেয়াল রাখবে। ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবার টাইটেল ওখানে অ্যাড করতে হলে ইনস্ট্রাকশন মানে বারণ করে, মানে দেয়া ওর শুধুমাত্র কন্টেন্ট বডিটা। কিন্তু পিএসসির পরীক্ষার ক্ষেত্রে বলতে পারো, বিশেষ করে তোমার ক্লার্কসি মিসলেনিয়াস মেন্স বলো, ক্লার্কসি মেন্স বলো, ডাব্লিউবিসিএস মেন্স বলো, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, ওখানে টাইটেলের জন্য অলরেডি 5 মার্কস অ্যালোটেড থাকি, 35 + 5 টোটাল 40 মার্কস। এক্সিস্টিং যে সিলেবাস সেখানে আমি বলছি 5টা টপিক থাকে তো রাইটিং স্কিলে, তার মধ্যে একটা টপিক আমি প্রেসিস ধরলাম, সেখানে আউট অফ 40-র মধ্যে 5 নাম্বার কিন্তু টাইটেলের জন্য অ্যালোটেড। তো টাইটেলটা একটু বুঝে শুনে লিখতে হবে, একটু ভালোভাবে পড়ে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রেসির ফরম্যাট। তো দেখো এক্সেস তোমার ওয়ার্ড লিমিট থাকবে, তোমার এখানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। এই কারণেই এখানে প্রেসির ফরম্যাটটা দেওয়া হয়েছে, কারণ ডেসক্রিপটিভ পার্ট আমরা তো জানি না যে আমাদের ওয়ার্ড লিমিট কত হবে। তুমি আগে থেকে স্পেকুলেট করতে পারো না, প্রেডিক্ট করতে পারো না যে আমার 100 হবে না 95 হবে না 85 হবে, তো এটা আনপ্রেডিক্টেবল। তো সেই জন্যই একটা তোমাকে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, যাতে তুমি তোমার লেখার উপর একটা কমান্ড তোমার থাকে। তো যদি না এক্সামে যদি সাপ্লাই না করা হয়, যদি দেওয়া না হয়, তাহলে তোমাকে এটা তৈরি করে নিতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে প্রেসির ফরম্যাট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, আমি মডেল প্রেসিস কিছু দেখিয়েছি। ওকে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। দেখো ফার্স্ট প্যাসেজটা আমাদের পিএসসি মিসলিনিয়াস মেন্স 2019 এর একটা প্যাসেজ দেখিয়েছি। দেখো সেকেন্ড আমি একটা প্যাসেজ দিয়েছি এখানে, দেখো তোমার এটাও একটা প্যাসেজ, ঠিক আছে? ওয়ার্ড লিমিট এখানে লিখে দিয়েছি, দেখো 140। আচ্ছা, ফার্স্টের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট এখানে কাউন্ট করা নেই। আর লাস্টে দেখো প্রেসে আমি আর একটা প্যাসেজ দিয়েছি, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এসআই মেন্স, যেটা 2019 এসেছিল। এখানে অ্যাপ্রক্স 170 ওয়ার্ড দেওয়া আছে। তো এই যে ওয়ার্ড লিমিট যেগুলো তুমি দেখলে, ওয়ার্ড লিমিট তোমায় কিন্তু দেবে না, ওয়ার্ড লিমিট তোমাকে কাউন্ট করে নিতে হবে এবং 1/3 লিখতে হবে। ওকে, তো তো এই হচ্ছে প্রেসি বিষয়ে মোটামুটি আমার যেটুকু ইনফরমেশন, তোমাদের একদম কি ইনফরমেশন দেওয়া দরকার ছিল সেটা আমি বললাম। মানে প্রথমে আমি বলেছি হোয়াট ইজ প্রেসিস। আচ্ছা, প্রেসির আমি টাইপ বলেছি, ডিভিশন বলেছি। ওকে, তোমার প্রেসি বলতে আমরা কি বুঝি, প্রেসি লেখার হাউ টু রাইট আ গুড প্রেসিস, কীভাবে একটা ভালো আমরা প্রেসি লিখবো, আমি সেটাও বলেছি। আর তার সাথে প্রেসির যে ফরম্যাট, সেই প্রেসির ফরম্যাটটা আমি এখানে ডিসকাস করলাম এইমাত্র, যেখানে টাইটেল লিখতে হবে এবং তার সাথে প্রত্যেকটা লাইন কিভাবে ইউটিলাইজ করবে, ইচ বক্স কন্টেন্স ওয়ান ওয়ার্ড আমি বললাম, এইভাবে তোমাকে আস্তে আস্তে লিখতে হবে। এবং মোটামুটি আমার যদি 300 আমরা ধরে চলি, আমি একটা জাস্ট ফর এক্সাম্পল, সেখানে 110 110, এবার যদি 200 আমি 1/3 লিখবো, টোটাল ওয়ার্ড লিমিট যা অনুযায়ী সেই অনুযায়ী ক্যালকুলেশন এখানে করতে হবে। আচ্ছা, তো আমি এখানে দেখো এখানে যে প্রেসিস আমি দেখিয়েছি, একটা জিনিস একটু ডিসকাস করে দিই। দেখো আমি ফার্স্ট প্যাসেজটা আমি একটু জাস্ট পড়ছি, একটু শোনো, যেটা পিএসসি মিসলিনিয়াস মেন্সে 2019-এ এসেছিল। দেখো এখানে দিয়ে সেন্টেন্সটা আমি পড়ি, একটু দেখে নাও। দিস ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন? Well, its aim is to know the first rate in any subject that we study with a view of achieving it as nearly as our powers allow.
If we could fix this firmly in our minds, we should not stumble through a variety of lessons, lectures, and books like a drunk man, only partially aware where we are or what we are doing. We should cease to think that we go to school or college to pass examination or to secure degrees or diplomas or to satisfy our teachers, though these may be and are incidental and limited objectives. We should have brought order into our education by realizing its true aim, and we should have deepened in our minds through practice the sense that our worthy purpose in life is a desire for excellence, the pursuit of the best, the first rate. তো এই প্যাসেজটা পড়ে দেখো, আমি তোমাদের একটা হেল্প আমি একটা করেছি, সেটা হচ্ছে এই দেখো লাস্টের দিকে একদম দেখো একটা স্লাইড আমি দেখি সেখানে সাম টিপস। ফার্স্ট প্যাসেজ যেটা আমি পড়লাম, এখান থেকে দেখো আমার মনে হয়েছে হেডিং অর টাইটেল প্রবাবল একটা আমি সিলেকশন করেছি। দেখো এম বা পারপাস অফ এডুকেশন, যারা অলরেডি প্যাসেজটা পড়েছো, যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে মোটামুটি আমরা দুটো আমি টাইটেল এখানে সিলেকশন করেছি। দেখো ফার্স্ট হচ্ছে এম অর পারপাস অফ এডুকেশন, আর নাম্বার 2 হচ্ছে পারসুইট অফ এক্সেলেন্ট এডুকেশন। দেখো তাহলে কিভাবে আমরা এক্সেলেন্ট এডুকেশন পাবো তার সন্ধান, ইন সার্চ অফ এক্সেলেন্ট এডুকেশন। আর একটা হচ্ছে এম বা পারপাস অফ এডুকেশন। এবার টাইটেল যেটা তুমি দিচ্ছ সেই টাইটেলটা আমি একটু আগেই বলেছি একদম ফার্স্ট ইনিশিয়ালি একদম ক্লাসের স্টার্টিংয়েই প্রেসিড ডিসকাশনের সময়, যে টাইটেলটা কিন্তু ব্রিফ হবে এবং টাইটেল শুড বি রেলিভেন্ট টু দ্য গিভেন প্যাসেজ আর ক্যাচি হবে, তাই না? তো টাইটেল খুব লেন্দি করবে না, খুব বড় যেন না হয়, আর পার্শিয়াল কোনো টাইটেল হবে না। মানে অ্যাকচুয়ালি পুরো প্যাসেজে যে আইডিয়াটা রিভলভ করছে, সেই যে আইডিয়াটা রিভলভ করছে টোটাল প্যাসেজকে মানে রোটেট করে, দ্যাট উইল বি ইয়োর মানে প্রিডোমিনেটিং বা বলতে পারি আমরা মেন থিম বা প্রাইম থিম বলা যায়, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এইটার উপরই হাইলাইট করা হয়েছে পুরো প্যাসেজটা, অথবা পারসুইট অফ এক্সেলেন্ট এডুকেশন। দুটো টাইটেল কিন্তু লিখবে না পরীক্ষা। আমি এখানে ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, ফর ইয়োর কম্প্রিহেনশন, আমি এখানে হ্যাভ সিলেক্টেড টু প্রবাবল টাইটেলস, ইউ মে সিলেক্ট এনি ওয়ান। আর দেখো আরেকটা আমি এখানে দিয়েছি, দেখো মেন পয়েন্টস টু বি রিমেম্বার্ড। এই যে আমি বলছিলাম যে কোনো আনসিন প্যাসেজ, আননোন প্যাসেজ, প্যাসেজ মানে আননোন ডেফিনেটলি, সবার তো প্যাসেজ সব অ্যাকাস্টম থাকবে না, কারণ একটা প্যাসেজ তোমাকে দিয়ে দেবে, ধরো সেটা রিফ্লেক্টিভ হোক ন্যারেটিভ হোক, তোমাকে পড়ে মিনিং করতে হবে, তাই না? তো সেই জায়গায় যখন তুমি পড়বে, তোমার প্রাইম ডিউটি হচ্ছে, তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ফাংশন সেটা হলো কাজ হচ্ছে মেন পয়েন্টস, ইউ হ্যাভ টু ডিরাইভ এক্সট্রাক্ট মেন পয়েন্টস অর কি পয়েন্টস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। এইভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু আগে তোমাকে লিখে নিতে হবে। ফার্স্ট দেখো পয়েন্টে আমি লিখেছি কনসাসনেস রিলেটেড টু দ্য পারপাস অফ এডুকেশন, রাইট? ওকে, তো একটু দেখো এখানে, তো কনসাসনেস রিলেটেড টু দ্য পারপাস অফ এডুকেশন, এটা একটা রয়েছে। দেখো সেকেন্ড পয়েন্টে আমি যেটা লিখেছি সেটা হলো উই মাস্ট অ্যাকোয়ার নলেজ অ্যাজ পার আওয়ার ক্যাপাবিলিটি, সেকেন্ড পয়েন্ট বলা হয়েছে। থার্ড পয়েন্টে আমি লিখেছি উই রিমেন এনগ্রসড উইথ দ্য লিমিটেড অবজেক্টিভস। এনগ্রসড মানে আমাদেরকে ভীষণভাবে আমাদের আমরা নর্মালি ফ্যাসিনেটেড থাকি আর কি, অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড, চার্মড বলতে পারো এনগ্রসড মানে, যে আমাদের লিমিটেড যে অবজেক্টিভ, তো সেগুলোর প্রতি আমরা প্রত্যেকেই এনগ্রস থাকি, ফ্যাসিনেটেড থাকি। নেক্সট পয়েন্ট হল ইউ মাস্ট গেট রিড অফ আওয়ার ট্র্যাডিশনাল ভিউ অফ গেটিং এডুকেশন। আর লাস্ট পয়েন্ট হল ইউ মাস্ট ট্রেন আওয়ার মাইন্ড রিগার্ডিং দ্য পারসুইট অফ ফার্স্ট রেট অর এক্সেলেন্ট এডুকেশন। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইচ অ্যান্ড এভরি লার্নার, ইচ অ্যান্ড এভরি অ্যাসপারেন্ট, প্রত্যেকটা যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা লার্নার, যারা বলতে পারি আমরা কি বলবো অ্যাডমায়ারার অফ নলেজ বা এডুকেশন, তো সবার ক্ষেত্রে আগে ফার্স্ট কনসাস থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, ভিজিল্যান্ট থাকতে হবে যে ওয়াই উই আর রিডিং, কেন আমরা পড়ছি, পড়াশোনা কেন করছি। তাহলে এই পয়েন্টটা তোমাকে মেনশন করতে হবে। দ্য লার্নার্স, দ্য রিডার্স, দ্য অ্যাডমায়ারার অফ এডুকেশন শুড বি কনসাস অর ভিজিল্যান্ট রিগার্ডিং দ্য ট্রু পারপাস অর দ্য ট্রু এম অফ এডুকেশন। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, এটা এই পয়েন্টটা দিলে। সেকেন্ড পয়েন্ট, উই মাস্ট অ্যাকোয়ার নলেজ অ্যাজ পার ক্যাপাবিলিটি। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় দেখবে আমরা ভীষণ ফ্লাকচুয়েট করি, তাই না? যে আমরা মানে উই আর গাইডেড, উই আর মোটিভেটেড বাই আদার্স, বাই সারাউন্ডিংস। তো এখানে কিন্তু তোমাকে খুব স্ট্রিক্ট থাকতে হবে, সেটা হচ্ছে যে
লার্নার যারা তাদেরকে অবশ্যই কিন্তু দে হ্যাভ টু অ্যাকোয়ার অবটেন নলেজ অ্যাজ পার দেয়ার পোটেন্সি বা ক্যাপাবিলিটি। তাদের পোটেন্সি বা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তারা পার্টিকুলার কোন সাবজেক্ট বা কোন ফিল্ডে তাদের ভালো লাগার, তো তাদের কোন সাবজেক্টটা মানে ভালো লাগার বিষয় কোনটা, তো সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে মুভ করাটাই বেটার। উই মাস্ট অ্যাকোয়ার নলেজ অ্যাজ পার ক্যাপাবিলিটি, এটা একটা বিষয় বা পোটেন্সি। থার্ড পয়েন্টে বলেছি রিমেন এনগ্রসড উইথ দ্য লিমিটেড অবজেক্টিভস, যে আমরা সবাই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কেন মোস্ট অফ দ্য বলতে পারি আমরা অ্যাসপিরেন্টস এবং যারা অ্যাডমায়ার অফ এডুকেশন, তারা কি করি না, আমরা আমাদের লিমিটেড অবজেক্টিভ মানে কি, ধরো স্কুল, স্কুলের পর আমাদের কলেজ, কলেজের পর ইউনিভার্সিটি, ঠিক আছে, আর এই যে টু সিকিউর ডিগ্রি, হ্যাঁ টু সিকিউর ডিগ্রি বা ডিপ্লোমা, এই যে সিকিউরিং ডিগ্রি বা ডিপ্লোমা, এইটাই হচ্ছে লিমিটেড অবজেক্টিভ। হাইস্ট মার্কস পেতে হবে, র্যাঙ্ক করতে হবে, ডিগ্রি পেতে হবে, ডিপ্লোমা পেতে হবে, এইগুলোই হচ্ছে লিমিটেড অবজেক্টিভস। তো এই জায়গাতে আমরা ফ্যাসিনেটেড হয়ে থাকি। নেক্সট বলেছি ইউ মাস্ট গেট রিড অফ আর ট্র্যাডিশনাল ভিউ অফ গেটিং এডুকেশন, এই যে কনভেনশনাল ট্র্যাডিশনাল ভিউ, এখান থেকে বেরিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, লাস্ট পয়েন্ট কি বলেছি, ইউ মাস্ট ট্রেন আওয়ার মাইন্ড রিগার্ডিং দ্য পার্সুট অফ ফার্স্ট রেট অর এক্সেলেন্ট এডুকেশন। এক্সেলেন্ট এডুকেশনটা কি, ফার্স্ট রেট এডুকেশনটা কি? ফার্স্ট রেট বা এক্সেলেন্ট এডুকেশন মানে হচ্ছে তোমাকে একদম সুপ্রিম, মানে যেটা একদম বলতে পারি আমরা এক্সেলেন্ট, অর্থাৎ যেখানে কোনো কোনো ডেফিসিয়েন্সি, কোনো শর্টেজ, কোনো ল্যাকুনা থাকবে না, ঠিক আছে? ধরো তুমি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়ছো, বাংলা নিয়ে পড়ছো, ইংলিশ নিয়ে পড়ছো, বা সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়ছো, ফিজিক্যাল সায়েন্স বা লাইফ যে কোনো একটা নিয়ে, ম্যাথস নিয়ে ধরো পড়ছো, যে কোনো ফিল্ড ধরতে পারো সেটা। তো সেখানে কিন্তু তোমাকে একদম টপ টু বটম, ইনস অ্যান্ড আউটস, তোমাকে থরলি জানতে হবে। পার্টিকুলার কোনো একটা ফেজ বা পার্টিকুলার কোনো একটা কন্টেন্ট বা টপিক কিন্তু জানলে হবে না। যে ফার্স্ট এড বা এক্সেলেন্ট এডুকেশন এবং সেটা কতটা আমাদের আহ, মানে মানে এক কথা বলতে ইউটিলিটারিয়ান, মানে যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সাথে কতটা এফেক্ট করছে, ফেলছে। মানে ধরো এই যে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখি না, দেখবে ইন্টারভিউ বোর্ডে যখন কোনো বড় বড় এক্সামে ধরো ইন্টারভিউ হয়, ইন্টারভিউ বোর্ডে, তো সেখানে দেখবে ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার হয়, তোমাকে জানতে চাই তুমি কোন ফিল্ড থেকে এসছো বা কোন স্ট্রিম, তোমার আর্টস স্ট্রিম, তুমি বললে, তুমি বলে আমার ইংলিশ সাবজেক্ট। তো সেখানে তুমি হয়তো মানে শুধুমাত্র ওই অনার্স পিজিতে যা যা পড়েছো সেগুলোই তুমি জানো, তোমার মনে আছে হয়তো, বা বড় যে তুমি স্কুলে হয়তো অ্যাজ এ টিচার যাচ্ছ, ফ্যাকাল্টি হিসেবে তুমি জয়েন করবে, তুমি স্কুল এডুকেশনের সিলেবাসটা জানো তো, ব্যাস এইটুকু, মানে একদম ওই পেরিফেরির মধ্যেই সীমাবদ্ধ। তার বাইরে হয়তো তোমার দেখা যাচ্ছে হয়তো তোমার অনার্স বা পিজিতে ওয়ার্ডসওয়ার্থ আছে, সেলি আছে, বায়রন আছে, তোমাকে টেনিসন হয়তো নেই, বা টেনিসন সম্পর্কে তুমি টেনিসনের নাম শুনেছো, তুমি বলে হ্যাঁ স্যার শুনেছি। টেনিসনের কোনো লিটারারি ওয়ার্ক বলতে পারে, তুমি বলতে পারলে না। তাহলে এই ব্যাপারটা আর কি, মানে আমাদের সকল যে পেরিফেরি, তো সেই পেরিফেরির বাইরে যেও কিন্তু আমাদের একটু পড়াশোনা করতে হবে। অর্থাৎ সুপ্রিম বা এক্সেলেন্ট বা ফার্স্ট রেট এডুকেশন মানে সেটাই, যেখানে টোটালটা আমাকে কিন্তু বিষয় সম্পর্কে আমাকে অ্যাকাস্টম থাকতে হবে, আমাকে জানতে হবে, মানে কোনো কারসারি, কোনো সুপারফিশিয়াল কনসেপ্ট বা নলেজ রাখলে কিন্তু হবে না, সেটা যে কোনো স্ট্রিম, যে কোনো ফিল্ড, যে কোনো সাবজেক্টই হোক। ওকে, ঠিক আছে, মোটামুটি প্রেসির ব্যাপারে আমি তোমাদের একটু আশা করছি আমি হিন্টস দেওয়ার চেষ্টা করলাম, এবং একটা মডেল প্রেসিও তোমাদের আমি বললাম, কন্টেন্টটা ডিসকাস করলাম, এবং তার যে কি পয়েন্ট সেগুলো আমি আলোচনা করলাম। তো এরপরে আমরা আবার আমি রোটেশনে তোমাদের প্রেসিস, একদিন ধরো আমি তোমাদের রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, এই তিনটেকে আমি প্রায়োরিটি বেসিসে ফার্স্টে রাখছি, তারপর আমরা লেটার এসে নিয়েও আস্তে আস্তে মুভ করবো। ওকে, তো ঠিক আছে, বেস্ট অফ লাক, গুড নাইট।